আচ্ছা সোনালি, ওই জগাকে কেমন বুঝছিস বলতো? কাজে উৎসাহ আছে। এরই মধ্যে সমস্ত এজেন্টের লিস্ট করে ফেলেছে এবং বাইরের কাজ সম্বন্ধেও খোঁজ খবর নিচ্ছে। আমি তো আগেই জানতাম ও ভালোভাবেই কাজ করবে। আর আমাদের গুপ্তধনের সম্বন্ধে কিছু বলিসনি তো? না না, এখনো পর্যন্ত বলিনি। কোনোদিন বলবি না। ওই লক্ষ লক্ষ টাকার জিনিসগুলো আমাদের শেষ সম্বল। কখন তুই পুলিশের হাতে ধরা পড়ে যাস তার ঠিক নেই। ওই জেল থেকে ফিরে এসেও তোর যদি কোনো অসুবিধে না হয় তার জন্য ওই সোনা হিরে মুক্ত সব গুপ্ত জায়গায় রাখা। শোন, সমস্ত বাইরে কাজ ওকে দিয়ে করিয়ে নিবি, কিন্তু আসল জিনিস সম্বন্ধে ওকে কোনোদিন বলবি না। না না, বলবো না বলবো না। কে ওখানে? হ্যাঁ এখানে। কি আপনি আপনি ওই পর্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? ওই বাইরে থেকে দাঁড়িয়ে পরীক্ষা করছিলাম যে এই বাড়ির ভেতরের আওয়াজ বাইরে থেকে শোনা যায় কিনা। ওভাবে পরীক্ষা করার মানে? এই বাড়ির ভেতরে ব্যবসা সংক্রান্ত যে আলোচনা হয় তাতে বাইরের লোক শুনতে পেলে বড় ক্ষতি হতে পারে। চারিদিকে পুলিশে স্পাই ঘোরাফেরা করছে। সত্যি তো, এই ওই দিকটা তো আমরা এতদিন ভেবে দেখিনি। বাহ বাহ, সব দিকেই তোমার লক্ষ্য আছে দেখছি। আমি হচ্ছি ছাই চাপা আগুন। একবার যখন আমার মাথার উপর থেকে ওই ছায়ের গাদাটা সরিয়ে নিয়েছে, এবার দেখবেন আগুনের লেলিহান শিকার মতো কেমন লিক করে উপরে উঠছে। আমরাও চাই আমাদের এই চোরাই কারবারের ব্যবসাটাকে আরো অনেক 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 বড় করে তুলতে। তাই হবে, কিছুদিন অপেক্ষা করুন। এই ব্যবসাটা আমাকে একটু ভালো করে বুঝে নিতে দিন, তারপরে দেখবেন চোরাই ব্যবসা কাকে বলে। সারা দেশে চুরি ডাকাতি রাহাজানির একবারে ঢিঢি লাগিয়ে দেবো। তখন দেখবেন লাখ লাখ টাকা শুধু কামানি হচ্ছে কয়েক মিনিটে মিনিটে। বাহ, 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 বাহ। তোমার উচ্চাকাঙ্ক্ষের কথা শুনে আমি খুব খুশি হলাম। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু ভেতরে যাই। ঠিক আছে। জগাই বাবু, আপনাকে আপনাকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই কদিনের মধ্যেই আপনি কত আমাদের আপন হয়ে উঠেছেন। আপন না হওয়ার উপায় আছে? এই যে ওপরওয়ালার অর্ডার। হ্যাঁ, ওপরওয়ালার অর্ডার মানে কার কথা বলছেন? স্যার, মানে ভগবান এই চক্রধারীর কি চক্রান্ত। সামান্য একটা চাকর থেকে আজকে বাবু, তারপরে না জানি কোথা থেকে না কোথায় নিয়ে যায়। সত্যি সত্যিই তো, অজান্তে আপনাকে দিয়ে কত কাজই না করিয়েছি। শাড়ি ব্লাউজ কাচিয়ে ইস্ত্রি করিয়েছি, এঁটো বাসন ধুয়েছি, জুতো পালিশ করিয়েছি। ছি 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 ছি, ভাবতেও আমার লজ্জা করছে। সেই দিনগুলোই ভালো ছিল। আপনার যখন ওই শাড়ি ব্লাউজ আমি কেচেছি তখন তখন আপনার যেন আমি কোমল স্পর্শ অনুভব করেছি। আপনার যখন আমি জুতোতে কালি লাগিয়েছি মনে হচ্ছে আমি যেন আপনার গালে কালি লাগিয়ে দিচ্ছি। কি রোমাঞ্চকর ছিল সেই দিনগুলো। যেন যেন হোলি এসে গেছে। হোলি। কই, এতদিন তো সে কথা বলেননি। কি করে বলবো? আপনি মনি, আপনার আর আমার মাঝখানে একটা মস্ত বড় পাঁচিল সমান ব্যবধান। চট করে কি সেই ব্যবধান ভাঙা যায়? কেন ভালো যাইবে না? ছাগল দিয়া গুতো করে এবার পথে সুসুর কইরা ভাইনা পড়বে। হ্যাঁ আরসিটি, তুমি একটা চাকর হয়ে তুমি আমাদের মাঝখানে কথা বলতে এসছো? এই আপনার গলা পাইলাম, তাই কিছু দরকার লাগবে কিনা জানতে আইলাম। ননসেন্স! দরকার লাগিয়ে তোমাকে ভেতর থেকে ডাকা হবে। এখন বেরিয়ে যাও এখান থেকে। আর শোনো, আমরা যখন দুজনে কথা বলবো তখন বাইরে থেকে আওয়াজ না করে এখানে ঢুকবে না। এত দূর আগাইয়া গেছে নাকি? হাতি যখন পাকে পড়ে তখন সামসিকি তো লাঠি মারে। জগাই বাবু, আপনি কেন বললেন? আপনার আর আমার মধ্যে
ব্যবধান ঘুচিয়ে ফেলতে হবে। কারণ কারণ আপনি আমাকে এখনো সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন না। কই না তো। ভালো করে ভেবে দেখুন, এমন কোন জিনিস আছে যা আপনি আমাকে এখনো গোপন করে আছেন। আশ্চর্য, আপনি কি করে জানলেন? সত্যি আপনার কাছে আমি গোপন করেছি? হতেই হবে। এই যে হৃদয় ঘটিত ব্যাপার, এই আপনার হৃদয়ে কোনো কিছু গোপন করলেই আমার হৃদয়ের লাল বাতিটা টুং টুং করে জ্বলে উঠবে। কিন্তু কেন এই গোপনীয়তা বলুন তো? আপনি ওই গুপ্তধনের সমস্ত কথা আমাকে বলে দিয়ে আমাকে গ্রিন সিগন্যাল দিন, আমিও সামনের দিকে এগিয়ে যাই। সেই কথা জানতে হলে আপনার আর আমার মধ্যে আরো অনেক অনেক বেশি ঘনিষ্ঠতা হওয়া দরকার। কারণ সেই গুপ্তধনগুলোই আমাদের আপদের বিপদের জীবনের সমস্ত সহায়। আপনি কিন্তু আপনার জীবনটাকে আলাদা করে দেখছেন, অথচ আমি কিন্তু আপনার জীবনটাকে আমার সাথে একেবারে লটকে দিয়েছি। আপনার রূপের চটা, চুলের চটা আমার হৃদয়ে ফাটা কারবার করে তুলেছে। এগুলো কি সব সত্যি নাকি মন ভোলানো কথা? তাহা সত্যি। আপনি এত সরল, এত তরল, এত 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 কি ভুলে গেছি। এই রে, আর তো কিছু মনে পড়ছে না। বই দেখতে হবে। বই? না না, বই নয়, মানে ওই কুমারীর মন দেখতে হবে। সব ভুলে যাচ্ছি, কিছু মনে পড়ছে না। মানে ওই আপনার মনের কথা জানতে হবে। আমার মনের কথা নাই বা জানলেন, আগে আপনার মনের কথা বলুন। আমার মনের কথা? আমার মনের কথা কি যেন বইটাতে লেখা ছিল? হ্যাঁ, আপনাকে লটকাতে হবে। মানে কি বলে ফেলছি আমি? কত আগের কথা কত পরে বলে ফেলছি। হ্যাঁ, আমি সব ভুলে গেছি। আমাকে আপনি 5 মিনিট সময় দিন, আমি আবার সব আপনাকে নতুন করে বলবো। মুখের কথা বলে কোনো লাভ নেই, কার্যক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। বেশ, করুন পরীক্ষা, আমিও পরীক্ষা দিতে প্রস্তুত। আজ রাত্রে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। হ্যাঁ, কোথায় বলুন তো? সেখান থেকে 10 লাখ টাকার গয়না হাত সাফাই করতে হবে। হ্যাঁ, সেখানে আমার জীবন মরণ সমস্যা। সেখানে আপনি আমার সাথে যাবেন। এই জায়গাটা বলুন না, কোথায়? জায়গাটা কোথায়? এক বড়লোক ব্যবসায়ীর মেয়ের বিয়ে। আচ্ছা, সেখানে অনেক লোক, অনেক নিমন্ত্রিত অতিথি সেখানে উপহার নিয়ে আসবেন। আমি আর আপনি সেখানে গিয়ে ওই অতিথিদের মধ্যে ভিড়ে যাব। 1 মিনিটের মধ্যে বাড়ির সমস্ত লাইট অফ হয়ে যাবে, আর সেই সময়ের মধ্যেই সমস্ত গয়নাগুলোকে আমি সরিয়ে ফেলবো। পারবেন আপনি নিজের জীবনকে বিপন্ন করে আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে? একদম পারবো। আরে এটা তো আমার বায়ে হাত কি খেল আছে। আপনি যতটা সোজা মনে করছেন ততটা সোজা কিন্তু নয়। শুনেছি সেখানে পুলিশ থাকবে, এমনকি গোলাগুলিও চলতে পারে। চলক গোলাগুলি, পুলিশের গুলির সামনে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেব যে এই যুগের রোমিও এখনো জন্মায়। কিন্তু কথা দিন, যদি বেঁচে ফিরে আসি ওই আপনার গুপ্তধনের সব কথা আমাকে বলবেন। আমার গুপ্তধন সম্বন্ধে আপনার এত উৎসাহ কেন বলুন তো? কারণ প্রমাণ সমেত আপনাকে ধরতে হবে। প্রমাণ সমেত মানে? মানে প্রমাণ সমেত ধরতে হবে মানে? মানে ধরা মানে ওই হৃদয়ের মাঝে ধরা, যাকে বলে ভালোবাসার অ্যারেস্ট। দিদিমণি, আমিও আপনার লগে যাবো। কোথায় যাবে? এই পরাণ দিতে। তুমি কেন প্রাণ নিতে যাবে? এই আপনার জন্য তো কিছুই দিতে পারলাম না, তাই পরাণ দিয়া দেখা দিতে চাই।
যে আপনার প্রতি আমার একটা আগে থেকেই টান ছিল। তোমার এত বড় সাহস যে তুমি একটা চাকরায় তুমি আমার সাথে পাল্লা দিয়ে দিদিমণির জন্য প্রাণ দিতে আসছো। প্রাণ দেওয়ার তোমার কোনো অধিকার নেই, কেন অধিকার নেই? কারণ তুমি একটা চাকর। প্রাণ যদি দিতে হয় তাহলে ওই পাশের বাড়ির কোনো ওই কাজের বাড়ির মেয়ের জন্য গিয়ে প্রাণ দাও। আর এখন বাথরুমে গিয়ে তেল সাবানের ব্যবস্থা করো, আমি চান করব। আপনি আবার এখন বেরোবেন নাকি? ওই একটা জাহাজ এসছে, দেখি বড় লোকের বাড়ি থেকে কিছু মালপত্র পাওয়া যায় কিনা। এই শোনো, আমার এই মাথা সরু জুতোটাকেও পালিশ করে রাখবে, আমি শোট পরে বেরোবো। ইচ্ছে করে থাক, আমার ভাগ্যাই মন্দ, সবাই কে তুই থাপ করি কিয়া। যাও। আচ্ছা জগাই বাবু, আপনি কখন ফিরবেন? এই তাড়াতাড়ি ফিরে পড়বো। এখন আর বাইরে গিয়ে বেশিক্ষণ আপনার জন্য মন খারাপ করে বলে এই থাকতে ইচ্ছা করে না। সব সময় যেন মনটা আপনার জন্য কেমন এই কুই কুই করতে থাকে। হ্যাঁ, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি চানটা সেরে আসছি। জগাই বাবু, क्या बात है मिजराय, आजकल हमको माल का ही नहीं मिलता। এখন আমি এজেন্টের থ্রু দিয়ে মাল বিক্রি করব না ঠিক করেছি। ডাইরেক্ট পার্টির কাছে সাপ্লাই দেবো ঠিক আছে। Why are you taking so much trouble? आपका बहुत तकलीफ होगा मिजराय। খুব একটা অসুবিধা হবে না, জগাই বাবুকে দিয়েই সমস্ত মাল সাপ্লাই করব ঠিক করেছি। I see मिजराय, हमको भी तो माल मिलना चाहिए। আপনাদের কাছে জিনিস দিলে তো অর্ধেক টাকা পাই। चोराई माल का बिजनेस ऐसे ही होता है मिजराय, nobody get actual price। জানি, কিন্তু যেখানে বেশি টাকা পাবো সেখানেই তো সমস্ত মাল আমি দেব, সাপ্লাই করব। আপনাদের কম টাকায় আমার পক্ষে মাল দেয়া সম্ভব নয়। मिजराय, don't forget I am your old agent। আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি আর মাল দিতে পারবো না। ठीक है, आज रात को जिस मैरिज पार्टी को आपको की जाने की बात है, वहाँ से आपको माल नहीं मिलेंगे, हम आपको ऑब्जेक्शन करेंगे। কি? আপনি কি আমার সঙ্গে শত্রুতা করতে চাইছেন? क्या करेंगे बताइए, I have no other alternative। Are you threatening her? You are to interfere। I will give a blow on your nose, then you will understand who am I. मिजराय, are you insulting me? You are my servant। Your father is my servant, bloody coat. Get out from here. I will see you। Ask your father to see with me, bloody coat. এমনি করেই সারা জীবন আমি আপনার জন্য সাহসিকতার প্রমাণ দেখিয়ে যাব। প্রতি পদে পদে প্রমাণ করে দেবো আপনি মানি আমি, আর আমি মানি আপনি। চাই চানটা সেরে আসি। আসুন আসুন, আপনাদের জন্যই আমি ওয়েট করছিলাম। বিয়ে বাড়িটা ভালো করে দেখে এসেছেন তো? হ্যাঁ, কিন্তু এই অশোক বাবুকে সামলানো বড্ড মুশকিল হয়ে পড়ছে। কেন, কি হয়েছে? আরে এই বাড়ির সামনেই মোহরা দিতে শুরু করে দিয়েছে, আর সেই দেখে শত শত লোক রাস্তায় জমায়েত হচ্ছে। সে কি, আপনি এসব করতে গেছেন কেন? লোকের মনে তো আগে থেকেই সন্দেহ ধরিয়ে দিচ্ছেন। আরে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না। ভালো করে যদি একটু রিহার্সাল না দিই তাহলে রাতে কাজ হাসিল করবো কি করে? আপনারা সব বিলিতি সিনেমা দেখেন না? দেখলে বুঝতে পারতেন কত কুইক পার কাজ হয়, 67 মাইল সরে যায় আর ফটাফট ডেলিভার হয়। কি জানি আপনার বিলাতি সিনেমায় কি আছে। 10 বছর ধরে এই লাইনে আছি, দেশি নিয়মে হাত সাফাই করেই অস্থির হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনোদিন আপনার মতন রিহার্সাল দিয়ে লোক জড়ো করতে হয়নি। থাক ওসব কথা। আচ্ছা, আপনারা জেনে নিয়েছেন তো কাকে কি করতে হবে? কমলেশ বাবু, আপনি ঠিক 8:15 নাগাদ মেন সুইচটা বন্ধ করে দেবেন। হ্যাঁ, ঢুকেই ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি সংকেত না দেওয়া পর্যন্ত
আপনি কিন্তু বাড়িতে কাউকে ঢুকতে দেবেন না। হ্যাঁ আর অশোক বাবু, হ্যাঁ বলুন। আপনাকে তো কি করতে হবে আগেই বলেছি। আপনি ঠিক গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। যদি বোঝেন আমাকে কেউ ধরতে আসছে, তাহলে তাহলে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। ও একেই বলে সত্যি করে রেড করা। অ্যাকশনের আগেই অদ্ভুত সাসপেন্স। এর সঙ্গে যদি একটু থ্রিলিং মিউজিক থাকতো না, আজ রাতে এক বিলিতি সিনেমা করে দিতাম। আচ্ছা, আপনারা একটু বসুন, আমি একটু আসছি। আরে কমলেশ বাবু, আপনি এইদিকে একটু আসুন তো। কেন? আরে যা বলছি তাই করুন। আপনি আমাকে অ্যাটাক করুন। কেন? আপনাকে আমি অ্যাটাক করবো কেন? যা বলছি তাই করুন। মনে করুন আমি মাল নিয়ে পালাচ্ছি, সেই সময় আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। আমি পকেট থেকে ছড়া বার করলাম, আপনি আমার উপর লাফিয়ে পড়লেন। তারপরে অ্যাকশন ফাইট। কমলেশ বাবু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কমলেশ বাবু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কমলেশ বাবু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কোথায় পুলিশ? কি হয়েছে? দাঁড়িওয়ালা বাবু আমাকে ধরতে কইলো, তাই ধরলাম। তারপরে পুলিশ পুলিশ বলে ডাকতেছে। হ্যাঁ, অশোক বাবু, আপনার কি হয়েছে? বলুন অশোক বাবু, আপনার কি হয়েছে? অশোক বাবু, এই যাও, অশোক বাবুর জন্য একটু জল নিয়ে আসো। যাও 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 যাও, এক্ষুনি জল নিয়ে এসো। অশোক বাবু, অশোক বাবু। পালান, পুলিশ পুলিশ, পালান পালান, পুলিশ পুলিশ পুলিশ, পালান। জনার্দন বাবু, স্যার লোকটাকে আপনি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন? গিয়েছিলাম স্যার। কি বললো? বললো একা একা থাকবার ফলেই নাকি এইরা মাথার গোলমাল হয়ে গেছে। অন্ধকার ঘরে আমি ওকে এক ভেবে রাখতে গেলাম, আর ফলাফল হয়ে গেল উল্টো। লোকটাকে আমি রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম স্যার, পরেই দেখি আবার ঘুরে চলে এসেছে। সর্বনাশ করেছে। এখন একে নিয়ে আমি কি করি? তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার স্যার। সিআইডির লোককে এইভাবে বেশি দিন রাখলে আমাদেরই কিন্তু বিপদে পড়তে হবে। আচ্ছা, ওষুধ কিছু দিয়েছে? ওষুধ কিছু দেয়নি স্যার, তবে ন্যাচারাল কতগুলো ট্রিটমেন্ট বলে দিয়েছে, আর সেইগুলোই করতে হবে। চেষ্টা করতে হবে যাতে আগের কথা মনে করতে পারে, লোকজনের সঙ্গে বেশি করে কথাবার্তা বলাতে হবে, আর যখন যা চাই তাই দিতে হবে। কি তাতেই নাকি জুটলো বলুন তো? জুড়লো আর কোথায় স্যার, আপনি তো নিজেই জোটালেন। সিআইডির লোক হোক আর যাই হোক, কিছু টাকা হাতে গুঁজে দিলে চলে যেত, আপনি উল্টা শিক্ষা দিতে গেলেন। এবার খেলা সামলান। কই, লোকটাকে একবার নিয়ে আসুন তো, দেখি চেষ্টা করে একবার হুঁশ ফিরিয়ে আনা যায় কিনা। বলছেন? আনছি, তবে এ লোক সহজে ভালো হবে বলে আমার মনে হয় না। ওদেশে জুটলো রে। পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট ঝুড়ি এতে রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট ঝুড়ি এতে রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল। এই পুতুল নেবে? পুতুল না, আমার পুতুল লাগবে না। আরে আসুন আসুন, আপনার সঙ্গে দুটো গল্প করি। তুমি তো আমার বউকে বিধবা করেছো, তোমার জন্য আমার বউ সাথে থান পড়েছে। আরে আপনি বেঁচে থাকতে আপনার বউ কখনো বিধবা হতে পারে? আপনি এখনো বেঁচে আছেন। প্রমাণ চাই। আমি আপনাকে চিমটি কাটবো, তাতে যদি আপনার আঘাত লাগে তাহলে বুঝবো আমি বেঁচে আছি। আরে মশাই, এ তো উল্টো কথা বলছেন। বরং আমি আপনাকে চিমটি কাটবো, যদি আপনার আঘাত লাগে তাহলেই বুঝবেন যে আপনি বেঁচে আছেন। স্যার পাগলের কথাই কেন উল্টো সিধা ধরছেন? যা বলছে তাই করতে দিন। আচ্ছা আচ্ছা, কাটুন কাটুন, চিমটি কাটুন। এইবার প্রমাণ হলো আমি বেঁচে আছি, কিন্তু আমার বউ কাঁদছে কেন?
দিয়ে দিচ্ছে কেন? তোমরা শুনতে পাচ্ছ না তার কান্না? না আমি পাচ্ছি না। তুমি পাচ্ছ না? আমিও তো শুনতে পাচ্ছি না। ওই তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। ওরে ওরে বউ রে, কাঁদিস নে মা, কাঁদিস নে। এ তো সুবিধা মনে হচ্ছে না, এ বউকে মা বলছে। আপনার বউ আপনার বাড়িতেই আছে, আপনি বাড়ি যাবেন? বাড়ি না, এই তো আমার বাড়ি, আমি কোথাও যাব না। আপনি আগের কথা কিছু মনে করতে পারছেন? পাচ্ছি পাচ্ছি। পারছেন? আচ্ছা বলুন তো আপনি কে? আমি আমি সিআইডির অফিসার। ঠিক ঠিক বলছি যে। আচ্ছা 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 আপনি বলুন তো এখানে কেন এসেছেন? কেন তোমায় ধরতে এসেছি? আরে জনার্দন বাবু, বাবা বাবা, আচ্ছা বলুন তো আমি কে? আরে বলুন আমি কে? তুমি তুমি তো আমার বউয়ের ভাই। রাগ করলেন কেন? তুমি লজ্জা পেয়েছো? এই শালা লজ্জা পেয়েছে। আরে জনার্দন বাবু আপনি উত্তর দিন। আরে উনি আমার শালা নন। না, ওই আমার শালা, আর তুই তো বেটা শালা রে। স্যার এ যে একেবারে উন্মাদ হয়ে গেছে। আরে যান একে এখান থেকে ভেতরে নিয়ে যান। এই শালা, তুমি আমার উপর রাগ করেছো? রাগ করে না রাগুনি, ও আসবে এক্ষুনি আর খেতে দেবে তাক্ষুনি। এক চলে না, মুখটা ঘুরিয়ে দেবো। যান এখান থেকে। কাঁদবেন না, আমায় মারবে বলছে। কাঁদবেন না। না, কাঁদবে না। জনার্দন বাবু আপনি সামলান। এ থামছে না তো, এ কি করব? যান কিছু খেতে দিন, দেখুন থামে কিনা। কিছু খাবেন? খাবো। কি খাবেন? আমি মাংস খাবো। মাংস খাবে? এবার আমি মাংস কোথায় পাই? এই বিস্কুট দিচ্ছি, বিস্কুট খান। না, ডাক্তার বাবুরা বলেছে আমি যখন যা চাইবো তাই দিতে। হ্যাঁ এটা তো একদম টনটনে জ্ঞান আছে। মনে হচ্ছে না, মনে হচ্ছে এক ঝুঁকি মেলা সব দাঁতগুলো ভেঙেছি। আমারও মারবে বলে। দেবেন না। মারছে তো। এ জনার্দন বাবু যান যেখানে আপনি হোটেল রেস্টুরেন্ট পাবেন ওখান থেকে মাংস নিয়ে আসুন। সময় এসেছে তো আমাদের। আপনি ওকে ভুলে রাখুন স্যার, আমি মাংস নিয়ে আসছি। মাংস খাবো। আচ্ছা, এই আমি এখন কি করবো? খেলু করুন। কার সাথে খেলু করবো? খেলনা এনে দিচ্ছি, খেলা করুন। না, আমি আপনার সাথে খেলু করবো। কি? আমার এখন কোনো খেলা করবার সময় নেই। তাহলে কিন্তু আমি আবার কাঁদবো। কাঁদবেন না। আসুন আমি খেলা করছি। কি খেলা করতে হবে তাই বলুন। আমরা কবাডি খেলবো। হ্যাঁ? কবাডি? মরেছে রে। এই কবাডি। নিন। আসেন। কি করছেন? আপনি মাংস এনেছেন? শিগগিরই খেতে দিন, না হলে আজকে আমি গেছি। আমার জন্য মাংস না খান। এইরকম আর দু একদিন চললে না আমি পুরো মরেই যাব। আপনি কোথাও বিশ্রাম করুন স্যার, বড্ড হাঁপিয়ে গেছেন। নমস্কার স্যার, চিনতে পারছেন? হ্যাঁ ওই সিনেমা পত্রিকা। ঠিক মনে আছে স্যার, চিত্রকথা রিপোর্টার তপন গুহ। খুব ঠেকায় পড়ে আপনার কাছে আসতে হলো স্যার। সব পাঠকরা অনুরোধ করেছে এইবারের প্রশ্নের উত্তরগুলো যেন আপনি দিয়েই দেন। দেখুন আমি খুব মানসিক অশান্তির মধ্যে আছি। কেন, কি হয়েছে স্যার আপনার? আর আপনাকে দেখেও তো খুব ক্লান্তই মনে হচ্ছে। আর বলবেন না মশাই, এক পাগলের পাল্লায় পড়ে আমার নিজে পাগল হওয়ার উপক্রম হয়েছে। পাগল? কোথায় পাগল স্যার? দেখবেন? হ্যাঁ দেখবেন, এদিকে আসুন। এই যে এখানে বসে মাংস গিলছে। স্যার, পাগল এখানে এলো কোথা থেকে? আরে বলবেন না, ফিল্ম সংক্রান্ত ব্যাপারে আমার কাছে এসেছিল।
বেশ কয়েকদিন তাকে আদর যত্ন করে খাওয়ালাম দাওয়ালাম, তারপর দেখি আর যায় না। ডাক্তার দিয়ে পরীক্ষা করানোর পরে জানতে পারলাম এ নাকি বদ্ধ পাগল। আর শিগগিরই ওকে এখান থেকে বার করে দিন। আপনি একটু উপকার করুন না, আমরা তো চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে রাস্তাতে ছেড়ে দিয়ে আসছি, আর ফিরে আসতে পারবেন। খুব উপকার হয়। আমার দিকটা একটু দেখুন স্যার। হ্যাঁ হ্যাঁ, দিন না, আপনার প্রশ্নগুলো সব দিন পাঠকদের। দাঁড়ান স্যার। এই নিন, এর মধ্যেই সমস্ত প্রশ্ন আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরগুলো সব ভেতর থেকে লিখে নিয়ে আসছি। আর জনার্দন বাবু স্যার। আপনি আমার সঙ্গে ভেতরে আসুন, আমি প্রশ্নের উত্তরগুলো বলে দেবো আর আপনি লিখে দেবেন। চলুন স্যার, চলুন। সুভাষ বাবু, ও সুভাষ বাবু, আমি সব ব্যবস্থা করে এসেছি। আমি আর বুঝতেও পেরেছি আপনি ধরা পড়ে গেছেন। আপনি এই সুযোগে এখান থেকে পলান। তুই আবার কে রে? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিআইডি। ওটা ছেলে না মেয়ে? ধুর, এ তো মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে দেখছি। দয়া করে বলছি, আর কেলেঙ্কারি করবেন না। বেশি দেরি করলে সমস্ত টাকাগুলো সরিয়ে ফেলবে যে। যান যান, চলে যান না। এ আমি কোথায় যাবো রে? ডিএসপির সঙ্গে গিয়ে দেখা করে আসুন। ডিএসপিটা আবার কে রে? দূর দূর, এ তো ডিএসপি কেও ভুলে গেছে দেখছি। ডিএসপি ডিএসপি আপনার শ্বশুর। তাই বল, তাই বল। যাবো না, যাবো না। দাঁড়ান, সুটকেস হাতে কোথায় চললেন? একটু বাইরে যাব। হঠাৎ? মানে কাল স্যারের শুটিং আছে, তাই জিনিসপত্র স্টুডিওতে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি। ওই সুটকেসের মধ্যে কি আছে আমাকে দেখান। স্যারের পার্সোনাল ইউজের জিনিস আপনাকে দেখাবো কেন? না দেখালে তো আমি আপনাকে বাইরে যেতে দেবো না মশাই। আপনি কি আমাকে জবরদস্তি করে আটকাতে চান? হ্যাঁ, দরকার পড়লে তাই। দরজাটা ছাড়ুন। আপনি রিপোর্টার সেজে এলেও আপনাকে আমার চিনতে কোনো অসুবিধা হয়নি। জনার্দন বাবু, স্যার। আপনি সুটকেসটা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠুন। আমি তারপর এবার আমাকে চিনুন। আপনি আপনি তাহলে পাগল হননি? সেরা গোয়েন্দার কৌশল এরকমই হয়। এই পালাবার চেষ্টা করবেন না, কেন? দাঁড়ান দাঁড়ান। তপন বাবু, ইয়েস স্যার। থানায় ফোন করে গাড়ি পাঠাতে বলুন। ইয়েস স্যার। না না, এরকম ভাবে দুঃসাহস দেখানো আপনার উচিত হয়নি। পুলিশের বন্দুকের সামনে আপনার এভাবে যাওয়া উচিত হয়নি। যদি সত্যি সত্যি ওরা গুলি চালিয়ে দিত। দিত আমি তো পরীক্ষা দিতেই গেছিলাম। বলুন আমি কৃতকার্য হয়েছি কিনা? হ্যাঁ, তা হয়েছেন। সত্যিকারের বিপদ এলে আপনি যে অনায়াসে প্রাণ দিতে পারবেন সেটা আমি নিশ্চিতভাবে বুঝে গেছি। কিন্তু পুলিশই এসে সব মাটি করে দিল। একটা জিনিসও হাত সাফাই করতে পারলাম না। আরে তার জন্য দুঃখ করবেন না। এ বাড়িতে হয়নি তো কি হয়েছে? অন্য বাড়িতে হবে। আর আপনি তো আমার সাহসিকতার পরিচয় পেয়েই গেছেন। যেখানে বলবেন সেখানেই ঝাঁপিয়ে পড়ব। না, আর আপনাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। দয়া করে দরকার হলে আমি আমি মৃত্যুবরণ করব। তবু আমি বেঁচে থাকতে আপনাকে এভাবে না না মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে যে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে। তবে কি আমার স্বপ্ন আজ সার্থক হলো? মানে তুমি আমাকে, আমি তোমাকে, মানে আপনি কি আমাকে নিজের করে পেতে চাও সোনালি? চাই চাই, চিরদিনের জন্য আমি আপনাকে আপন করে পেতে চাই। শোনার জন্যই এতদিন আমি তোমার মুখ থেকে অপেক্ষা করছিলাম। আজ আমার কি ভালো লাগছে। আমার সোনালি, আমার সোনার, আমার জগাই, আমার যজ্ঞ, আমার জগাই পারবে পারবে চিরদিন আমার পাশে এরকম ভাবে থাকতে? পারবো মানে একদম পারবো। আজ পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারে। আজ থেকে তুমি আমার, আমি তোমার। এসো
আমরা দুজনে একসাথে বলি, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আজ না আমার কবি হয় খুব বলতে ইচ্ছা করছে, কি? দুজনের মাঝে করো না কিছু গোপন, প্রকাশিত করো আছে যাহা গুপ্তধন। না না, আমি আর তোমার কাছে কিছু গোপন করব না। আজ আমি সব বলে দেব। হীরে মুক্ত সোনা দানা যা আছে সব আমি প্রকাশ করে দেব। না বলতেও পারো, তবে বলতে যখন চাইছো তখন বলেই বলো। তুমি তো আবার বলতে না পারলে খুব কষ্ট পাবে। হ্যাঁ, তুমি না শুনতে পেলেও তো অনেক অনেক কষ্ট পাবে। তা একটু পাবো, তবে বলেই বলো। আমি ওই যে বালিশটা মাথায় দিই। বলো বলো বলো। না থাক, এখন আমার একদম বলতে ইচ্ছে করছে না। এই দেখো, আবার বলতে বলতে থেমে গেলে কিসের জন্য? বেশ তো বলছিলে। ওই যে আমার পাগলের মতো ভালোবাসার নেশা জেগেছে, তাই আমি এই নেশাটাকে কাটাতে চাই না। আরে এরপরে আরো অনেক কথা আছে যা তোমাকে বলে আমি একেবারে মাতাল করে দেবো। না এখন যা বলতে চাইছো বলো তো দেখি শোনা। আমি যে বালিশটা মাথায় দিই, হ্যাঁ সেই দুটো বালিশের মধ্যে, ওই তুলোর মধ্যে সমস্ত হিরে সোনা টাকা সমস্ত গুপ্তধন ওই বালিশের মধ্যে লুকিয়ে রাখা আছে। খুব ভালো জায়গায় রেখেছো সোনা, কেউ কোনোদিন সন্দেহ করবে না। খুব ভালো জায়গায় রেখেছো। জগাই বাবু, আপনারে ব্রেকফাস্ট দিব? না থাক, তোমাকে আর দিতে হবে না, আমি ভেতরে গিয়ে সব ব্যবস্থা করছি। আমি কি অপরাধ করলাম দিদিমণি? এতদিন তো আমি নিজে হাতেই খাওয়াইলাম। হ্যাঁ, তা খাইয়েছো ঠিকই, কিন্তু চেহারার কি হাল করেছো সেটা দেখেছো কি? কেন? এ তো খাসির মতো চেহারা হয়েছে। এই খারাপটা হইল কিসে? এই খবরদার বলছি, একদম নজর দেবে না বলে দিলাম। আচ্ছা, আমি ওপর দিকে উঁচু করে থাকুন। তুমি বসো যজ্ঞু, তোমার খাবার আমি নিজের হাতে তৈরি করে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। আমার জগাই থেকে আবার জব্বু হইল নাকি? ওসব কথা তোমার না শোনাই ভালো। যজ্ঞু, আমার জগাই, আমার জগাই মাদাই মনাই সোনাই। কাম সারছে, কি যে সব কাণ্ড হইতাছে। কপাল করে এসেছেন বটে, আমি সারা শুধু দেখেই যাই। আরে সব কাজ গুছিয়ে ফেলেছি, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। বেশিক্ষণ থাকলেই আমাদের সন্দেহ করবে। চলুন আমরা ভেতরে যাই। তোর মশাই, আমার আর ভালো লাগছে না। চোখের সামনে একজন চুটিয়ে প্রেম করবে আর আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। আরে চলুন চলুন ভেতরে চলুন। আসেন জগাই বাবু। হ্যাঁ, চলুন, চলুন, দিদিমণি আপনার জন্য দুধ কলা লইয়া পয়সা আছে। চলুন 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 চলুন।